ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অশান্ত মনকে শান্ত করার একটাই উপায়, আর তা হলো ধৈর্য এবং অভ্যাস। যে ব্যক্তি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারে, জীবনে তার জয় নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ 28শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। শ্রাবণ মাসের এই পবিত্র মঙ্গলবারটি মঙ্গল গৌরী এবং হনুমানজির আরাধনার জন্য অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র মঙ্গলবার, তাই চেষ্টা করবেন বজরংবলী বা হনুমানজির মন্ত্র স্মরণ করার। পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে ঈশ্বর মনে করেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ণিমা। আজকের নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র, যা থাকবে দুপুর 1টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে উত্তরষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বিষকম্ভ যোগ। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 5টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বণিজকরণ, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বৃষ্টিকরণ। জেনে নেব আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। আজকের চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট এবং চন্দ্রাস্ত হবে পরের দিন ভোর 4টা 30 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, যা সন্ধ্যা 7টা 49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মকর রাশি। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 7টা 49 আগে জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে ধনু রাশি। আর যারা সন্ধ্যা 7টা 49 পর জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে মকর রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 17 মিনিট থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। তাছাড়াও আপনাদের রাশির শেষে আপনাদের আরও একটি শুভ সময় বলেছি, আপনারা সেই সময়েও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে বিকেল 3টা থেকে বিকেল 4টে 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ অত্যন্ত স্থির, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র অবস্থান করছে আগের দুদিনের মতোই ধনু রাশিতে, যা আপনাদের বৃষ রাশি থেকে হিসেব করলে ঠিক অষ্টম ভাব বা অষ্টম ঘরে পড়ছে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাব বলতে আমরা বুঝি গভীর গবেষণা, আধ্যাত্মিকতা, গুপ্তধন বা হঠাৎ কোনো প্রাপ্তি এবং জীবনের ট্রান্সফরমেশন বা পরিবর্তনের দিকগুলো। তাই আজকের দিনটি আপনাদের জন্য একটু অন্যরকম হতে চলেছে। আজ আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন খুব প্রখরভাবে কাজ করবে। এছাড়া আজকের দিনে আপনাদের কর্মজীবনে বিভিন্ন দিক থেকে বাধা পেতে পারেন কিংবা কাজ শেষ মুহূর্তে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে, তা বিস্তারিতভাবে জেনে নেব। মানসিকভাবে আজ আপনারা বেশ গভীর চিন্তাভাবনার মধ্যে থাকবেন। চারপাশের মানুষজন কি বলছে সেদিকে কান না দিয়ে আজ আপনারা নিজেদের ভেতরের আওয়াজ শোনার চেষ্টা করবেন। যদি কোনো পুরনো সমস্যা আপনাদের বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছিল, তবে আজ হঠাৎ করেই আপনাদের মাথায় তার একটা দারুণ সমাধান চলে আসতে পারে। মন আজ শান্ত এবং আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকবে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে আজ আপনাকে সাবধানে থাকতে হবে এবং যারা চাকরি করছেন আপনারা আপনাদের কর্মীদের সাথে যেন ঝামেলা না হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এছাড়া যারা বিজনেস করছেন আজকে মোটামুটি আপনাদের যাবে, ততটা কিন্তু বিজনেসে ভালো ফল পাবেন না। যারা ইন্স্যুরেন্স, ট্যাক্স,
রিসার্চ বা গুপ্তবিদ্যার মতন পেশার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি সব থেকে ভালো যাবে। আর্থিক দিক থেকেও আজ হঠাৎ কোনো অর্থ লাভের একটা যোগ আসতে পারে। বিশেষ করে পৈতৃক কোনো সম্পত্তি বা আটকে থাকা কোনো টাকা আজ আপনারা কিন্তু হাতে পেতে পারেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি পারস্পরিকভাবে বিশ্বাস মজবুত করার দিন। আজ আপনার ভালোবাসার মানুষটির মনের গভীরের কথাগুলো খুব সহজেই বুঝতে পারবেন। যেহেতু আপনারা একটু চাপা স্বভাবের হন, তাই নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে আজ একটু উদ্যোগী হতে হবে। দাম্পত্য জীবনে একে অপরের সাথে খোলামেলা আলোচনা করুন। যে কোনো সমস্যা দেখবেন সমাধান হয়ে যাবে, তা না হলে কিন্তু নিজেদের মধ্যে সমস্যা বেশি হবে। পুরনো কোনো মান অভিমান থাকলে আজ খোলাখুলি আলোচনা করুন, তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু সতর্ক থাকতে হবে। অষ্টম ঘরে যেহেতু স্বাস্থ্যের বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। এছাড়া বৃষ রাশির মানুষেরা একটু ভোজন রসিক হয়ে থাকেন, তাই আজ বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলার বুদ্ধিমানের কাজ হবে। পেটের সমস্যা বা হজমের দিকে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং মনকে রিল্যাক্স রাখতে দিনের শুরুতেই 10 মিনিট প্রাণায়াম করুন কিংবা মেডিটেশন করুন, তাহলেই দেখবেন আজকের দিনটি আপনাদের ভালো যাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফোকাস ধরে রাখার দিন। বিশেষ করে যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন বা কোনো বিষয়ের ডিপ স্টাডি বা গভীর গবেষণা করছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ ফলদায়ক হবে। আজকের দিনের জন্য সবথেকে ভালো সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজকর্ম করলে অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা বা সিলভার এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।